করছি, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, যেটা হলো কোথায় বল, যেটা কোনো আশা করি আজকে কোনো ফুড ব্লগ হবে না। না ফুড, আমরা একটা জায়গায় যাচ্ছি কারণ কালকে শিবরাত্রি গেছে, আজকে এখন অবধি আছে শিবরাত্রি, তো মানে কী বলে চতুর্দশী। তো আমরা ভাবলাম অন্য একটা জায়গায় যাই, তো সেখানে যাবো অ্যান্ড তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। একটা ছোট্ট, খুবই ছোট্ট একটা ব্লগ একটা হতে চলেছে, সেটা শেয়ার করবো। সো ইয়েস, তো তুই শিবরাত্রি করেছিস? না, আমি কেন শিবরাত্রি করতে যাবো? আমি কেন, ছেলেরাও তো করে, এরও কোথায় লেখা আছে মেয়েরাই করে? আমিও করিনি, করিও না কোনোদিন। তো যাই হোক, তো চলো যাই। আর কি ওয়েলকামটা করিনি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস আনকাট মোমেন্টস। আমি হলাম অভিক, আমি হলাম সমাঞ্জলি। সো চলো যাই, তারপর ওখানে গিয়ে বাকি ভিডিওটাতে বাকি কথা হচ্ছে। আমরা ভেতরে এসে গেছি, দেখতেই পাচ্ছ। সেটা হলো কোথায়, একটু জায়গাটা বলে দে। এটা হচ্ছে হাওড়া শালকিয়াতে কি জানো, নতুন মন্দির, নয়া মন্দির। তো যেখানে 51 ফুটের একটা শিব ঠাকুরের একটা মূর্তি আছে। তো এটাই হলো এখানকার কি খাসিয়ত, যেটা মনে হয় 2015 সালে উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটাও বাইরে লেখাটা দেখলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানে উদ্বোধন হয়েছে শিবরাত্রিতে। তো আর শিবরাত্রির সময় আমরা এসেছি। সো চলো দেখা যাক কেমন জায়গাটা, তো সেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। একান্ন ফুটে শিব মূর্তি, কতটা বড়। আর এই যে গঙ্গার ধার, এবং এখান দিয়ে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। আর ওই জায়গাটা শোভাবাজার, অপোজিট পার্ট। হ্যাঁ, ওই যেখানে লোক আছে ওটা হচ্ছে ভূতনাথ মন্দির, নিমতলা শ্মশান, ওই যে আর শোভাবাজার। তো এখানে শিব মন্দির ছাড়াও অন্য অনেক ঠাকুর রয়েছে, কিন্তু মেনলি এটা শিব মন্দিরই অবশ্যই। এখানে আরও একটা মন্দির রয়েছে যেটা বেশ সুন্দরভাবে সাজানো। চলো দেখি ভেতরটা গিয়ে কীরকম। জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ। যেটা দূর দিয়ে দেখাচ্ছিলাম সেটা হলো এটা, বেশ সুন্দর। এটা ওই তো রামেশ্বরম, শিবের শিবধাম, শিবের বিভিন্ন ছোট 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 মন্দির, অনেকগুলো শিবলিঙ্গ আছে। সোমনাথ, সোমনাথ। চলো একটু মন্দিরগুলো একটু ঘুরে দেখি। গুজরাটে অবস্থিত সোমনাথ। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, তো এবারে আমরা বেরিয়ে পড়েছি অন্য কোথাও যাব। তো ভিডিওটা তাই জন্য ভাবলাম এখানেই শেষ করে দিই। তো আমার তো বেশ ভালোই লেগেছে এখানে এসে। তো কেমন লাগলো? অবশ্যই তুই নিয়ে এসেছিস। আমি তো চিনি, আমি আগেই এসেছিলাম অনেক তো বছর বেশ আগে। ভালো লাগলো, একটা কিছুক্ষণ একটু সময় কাটালাম বিকেলবেলা। হয়তো খুব ছোট্ট ভিডিও, হ্যাঁ খুবই ছোটো ভিডিও, কারণ এটাতে কিছু আহামরি কিছু দেখানোর নেই। বেশ অনেক রকমের ঠাকুর রয়েছে, এবং ওটা কি 12টা শিব মন্দির রয়েছে বিভিন্ন জায়গায়, সেইগুলো দেখলাম। তো বেশ ভালো লাগলো। তো এরকমই, আর কিছু বলার নেই। এটা হলো ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে
তাহলে অবশ্যই ভিডিওটাতে কি করতে হবে? লাইক করে দিও আর ভিডিওটাকে কমেন্ট করে দিও। কমেন্ট করে দিও। কমেন্ট করে জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা যারা এখানে এসেছো তারা অবশ্যই জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে, আর যারা আসেনি তারা অবশ্যই চলে এসো। আর কিভাবে আসতে হবে? এটা হচ্ছে আমরা যেহেতু বালি ব্রিজ করে এসছি শালকিয়াতে, আর যারা তোমরা শোভাবাজার ছিল, শোভাবাজার লঞ্চঘাট থেকে লঞ্চ পার হয়ে হাওড়ার জেলার বাধাঘাট বলে জায়গা পড়বে, বাধাঘাটের ওখানে নেমেই কাউকে জিজ্ঞেস করবে নয়া মন্দির বা নতুন মন্দির, তো তারা দেখিয়ে দেবে। টোটো ফোটো করে হয়তো 5 মিনিট বা হেঁটেও হয়তো 5 মিনিট। তো ইয়েস, তো এখনকার জন্য টাটা। আর অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলো না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না। তো টাটা। বাই।